নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দ্য গ্রিন নেচারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চ্যানেলে বেশ কয়েকদিন বড় ভিডিও দেওয়া হচ্ছে না, যেহেতু আমার এক্সাম চলছিল, তো সেই কারণে বেশ কয়েকদিন চ্যানেলে বড় ভিডিও আসেনি। তো বন্ধুরা, আজ থেকে রেগুলার চেষ্টা করব যে চ্যানেলে বড় ভিডিও দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কী নিয়ে আজকে আমাদের ভিডিও। আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো পিটুনিয়া গাছ। তো পিটুনিয়া গাছ হলো একটি মূলত শীতকালীন গাছ। তো এই শীতেও এর থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়, এবং যদি আপনারা কিছু গরমে এর থেকে কিছু সাধারণ পরিচর্যা করেন, তবে এতে গরমেও প্রচুর এর থেকে ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, পিটুনিয়ার প্রথম পরিচর্যাটি হলো, পিটুনিয়া গাছকে আপনারা শীতকালে যেমন ডাইরেক্ট সানলাইটে রাখতেন, সেইভাবে পিটুনিয়া গাছকে আর ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না। যেহেতু এখন মার্চ মাস পড়ে গিয়েছে, সেহেতু সূর্যের তাপও বেড়েছে, সেই কারণে আপনারা পিটুনিয়া গাছটিকে এমন জায়গায় রাখবেন যেখানে সকালের 2 ঘন্টা রোদ পাই অথবা বিকেলে 2 ঘন্টা রোদ পাই, তাহলেই পিটুনিয়া গাছে খুবই সুন্দর দেখবেন ফুল আসতে শুরু করবে। আর যদি আপনারা ডাইরেক্ট সানলাইটে রাখেন, তো বন্ধুরা, পিটুনিয়া গাছের দ্বিতীয় খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যাটি হলো কী পরিমাণে জল দেবো। তো পিটুনিয়া গাছে জল দেওয়ার আগে আপনারা গোড়ার মাটিটা হাত দিয়ে ভালোভাবে দেখে নেবেন। তো এই সময় যদি পিটুনিয়া গাছে অতিরিক্ত জল পড়ে যায়, তাহলে পিটুনিয়া গাছের গোড়াটি পচে গিয়ে গাছটি মারা যাবে, এবং যদি খুব কমও জল দেওয়া হয়ে যায়, তাহলে পিটুনিয়া গাছের গোড়াটি শুকিয়ে গিয়ে গাছটি নেতিয়ে পড়বে। তো আপনারা জল দেওয়ার আগে ভালোভাবে মাটিটি দেখে নেবেন, আর পিটুনিয়া গাছের গোড়াটা আপনারা সারাক্ষণ স্যাঁতস্যাঁতে রাখবেন। দরকার পড়লে সকালে অথবা বিকেলে 2 বেলা আপনারা জল দেবেন, কিন্তু একেবারে অতিরিক্ত জল আপনারা এই সময় গাছে দেবেন না। আর বন্ধুরা, তৃতীয় পরিচর্যাটি হলো, যখন আপনার গাছে ফুল হয়ে যাবে এবং ফুলটি শুকিয়ে যাবে, তখন সেই ফুলের বোঁটা সমেত ফুলটি ছিঁড়ে ফেলে দেবেন। যদি আপনারা এই কাজটি না করেন, তাহলে পিটুনিয়া গাছ সেই সমস্ত গাছের জোটটি দানা তৈরিতে লাগিয়ে দেবে, এবং আস্তে আস্তে আপনার গাছে ফুল কমতে শুরু করবে। তো আপনারা এই কাজটি অবশ্যই করবেন। তো বন্ধুরা, 4 নম্বর পরিচর্যাটিতে আসা যাক। 4 নম্বর পরিচর্যাটি হলো যে এই সময় পিটুনিয়া গাছে কী খাবার দেবো। তো এতদিন আপনারা অনেকেই এনপিকে যুক্ত খাবার, রাসায়নিক খাবার বা জৈব খাবার, অনেকে নানা রকম খাবার দিয়ে এসেছেন। তো এই সময় আর পিটুনিয়া গাছে এই রকম কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজন নেই। তো এই সময় আপনারা মাস্টার্ডকে ফার্টিলাইজার বা সরিষার খোল পচানো জল এই সময় আপনারা গাছে দিয়ে যাবেন। তো সরিষার খোলটিকে আপনারা 1 সপ্তাহ ধরে জলে পচিয়ে নেবেন, এবং সেটিকে ভালোভাবে জলে গুলে নেবেন, এবং পাতলাভাবে সেটিকে গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। তো আপনারা খেয়াল রাখবেন যেন সেই খোল পচানো জলটি আপনার গাছের পাতায় না লাগে। তো গাছের পাতায় লাগলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হবে, এবং যদি গাছের পাতায় সেটি লেগে থাকে, তো ভালোভাবে জল দিয়ে সেটি ধুয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন 5 নম্বর টিপসটিতে আসা যাক। তো 5 নম্বর টিপসটি হলো, এখন যেহেতু মার্চ মাস পড়ে গিয়েছে এবং গরমের শুরু হয়েছে, তো এই সময় পিটুনিয়া গাছে নানা রকম পোকামাকড় লাগার সম্ভাবনা থাকবে, এবং গাছে ফাঙ্গাস লাগারও ভয় থাকতে পারে। তো এই সময় আপনারা যে কোনো রকম ফাঙ্গিসাইড গুলে গাছে স্প্রে করবেন। তো আমি সাধারণত পিটুনিয়া গাছে স্যাপ ফাঙ্গিসাইড গুলে সেটি গাছে প্রয়োগ করি। এটি প্রয়োগ করার ফলে দেখতেই পাচ্ছেন আমার গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে, এবং গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণের সম্ভাবনা নেই। তো স্যাপ ফাঙ্গিসাইডের বদলে আপনারা গাছে নিম তেলও স্প্রে করতে পারেন। নিম তেলও খুবই সুন্দর কাজ করে গাছের। তো আপনারা যে কোনো রকম ফাঙ্গিসাইড গাছে দিতে পারেন। আর বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যারা পিটুনিয়া গাছ থেকে দানা তৈরি করবেন, তো পিটুনিয়া গাছ থেকে আপনারা এমন সময় দানা তৈরি করবেন যখন পিটুনিয়া গাছে ফুলে ভরে থাকবে। তো তখন আপনারা পিটুনিয়া গাছ থেকে দানা তৈরি করতে যাবেন না। তো যখন দেখবেন পিটুনিয়া গাছের ফুল প্রায় শেষের পথে এবং পিটুনিয়া গাছে আর ফুল তেমন ফুটবে না, তো সেই সময় আপনারা গাছে দানা তৈরি করবেন। প্রথমেই যদি আপনারা পিটুনিয়া গাছ থেকে দানা তৈরি করতে চান, তো ফুলের সংখ্যা কমে যাবে এবং ফুল প্রায় আর ফুটবে না। তো আপনারা শেষের দিকেই পিটুনিয়া গাছ থেকে দানা তৈরি করবেন। তো বন্ধুরা, এই ছিল পিটুনিয়া গাছের কয়েকটি সাধারণ পরিচর্যা, যেগুলি আপনারা মেনে চললে মে-জুন মাস পর্যন্ত পিটুনিয়া গাছ থেকে খুব সুন্দর ফুল পাওয়া যাবে। তো আপনারা এই স্টেপগুলি ফলো করে চলবেন। আর বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আছেন যারা চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখছেন, অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। তো তাদেরকে একটি অনুরোধ করবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার ভিডিও দেখতে থাকবেন।